Hi friends, welcome to my digital diary. I hope তোমরা এই ভিডিও সিরিজটা কন্টিনিউয়াসলি ফলো করছো। সো যেখানে আমরা সিএসএস এর ডিফারেন্ট টপিকস ডিসকাস করছি। লাস্ট ভিডিওতে আমরা সিএসএস এর একটা অ্যাক্টিভিটি করেছিলাম সিলেক্টর বেসড, রাইট? সো আজকে আমরা অ্যানাদার ইউজফুল অ্যাক্টিভিটি করবো, দ্যাট ইজ নেভিগেশন বার। তো তোমরা যে কোনো ওয়েবসাইটই বিল্ড করো না কেন, যে কোনো থিম বেসড, বাট নেভিগেশন বার তো ডেফিনেটলি লাগবে, রাইট? তো এখন আমরা যা যা কনসেপ্ট শিখেছি সিএসএস এর তার উপর বেস্ড করে চলো আমরা একটা নেভিগেশন বার ক্রিয়েট করে ফেলি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এটা ধরো আমাদের টাস্ক, যেখানে আমাদের কি কি দেওয়া আছে। একটা ধরো নেভিগেশন বার, যেটা আমরা অবভিয়াসলি এর মতো নয়, এক্স্যাক্টলি নয়, বাট বেসিক, রাইট? সো এখানে আমাদের অ্যামাজনের যেখানে লোগো থাকে, তো আমরা ধরো এখানে লিখে দেবো amazon.in। ওকে, সো এখানে আমাদের কালার অ্যান্ড ফন্ট সাইজটা দেওয়া আছে তার। আর কি দেওয়া আছে, নেক্সট আমাদের বাটনের যে কালার সেটা দেওয়া আছে। অ্যান্ড নেক্সট আমাদের নেভিগেশন বারের, এন্টায়ার নেভিগেশন বারের ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক তো বটে, বাট ব্ল্যাকের কোন শেডটা সেটা প্রপারলি দেওয়া আছে হেক্স কোডটা। আর আনাদার যেটা দেওয়া আছে টেক্সট কালারটা প্রত্যেকটার কি হবে, হোয়াইট হবে। ওকে, সো এইটা ধরো আমাদের টাস্ক। তো এটা আমরা এখন ক্রিয়েট করব ইউজিং সিএসএস কনসেপ্ট। তো তোমরা এখানেই ভিডিওটা পজ করো, আমি বলবো তোমরা ফার্স্টে পজ করে নিজেরা ক্রিয়েট করো, অ্যান্ড দেন আমরা একসাথে কন্টিনিউ করবো ডিসকাশন। আই হোপ তোমরা করে ফেলেছো অলরেডি, অ্যান্ড দেন তোমরা কন্টিনিউ করছো। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে আমি এখানে ফাইল দুটো ক্লোজ করে ফেললাম, অ্যান্ড আমরা এখানে চটপট, এটা আমাদের কত হবে, টিউট 28 হবে, রাইট? অ্যান্ড যেখানে আমরা কি ক্রিয়েট করবো, অ্যাক্টিভিটি, অ্যান্ড আমাদের কি nav bar। ওকে, সো আমি লিখে দিলাম nav bar ডট html। ওকে, সো আমাদের html ফাইল রেডি। নাও আমরা another css ফাইল ক্রিয়েট করবো, যেমন আমরা করে থাকি। তাহলে এটা আমাদের কত, টিউট 28 ডট css হবে, রাইট? সো আমাদের css ফাইল and html ফাইল both ready। নাও আমরা যেমন ভাবে boilerplate অ্যাড করি as it is করে নিলাম, ডকুমেন্টের টাইটেল সেট করে নিই। সো আমাদের এখানে এটা কি, css activity জাস্ট nav bar, রাইট? সো আমি nav bar বলে টাইটেল সেট করলাম। সো কি হবে, আমরা কিন্তু নন সেমান্টিক ইউজ করবো না, আমরা সিম্যান্টিক ট্যাগ অলরেডি শিখে আছি, রাইট? সো সেখানে আমরা কি জানি যে কি স্ট্রাকচারে থাকে, ফার্স্টে বডির মধ্যে হেডার, মেইন অ্যান্ড ফুটার তিনটে সেকশন থাকে। তাহলে আমরা চটপট অ্যাড করে নিই। তাহলে এই হেডার সেকশন, দেন আমাদের কি থাকবে, কন্ট্রোল এন্টার দিয়ে এক্স্যাক্টলি সেই পজিশন থেকে আমরা নিচে আসতে পারি, আমরা জানি, রাইট? সো এই শর্টকাট গুলো আমরা ইউজ করবো, সেটা আমাদের ওয়ার্কিং কে অনেক ফাস্ট করবে। নাও নেক্সট হচ্ছে ফুটার সেকশন, রাইট? ওকে, সো আমরা তিনটে সেকশন ফর্ম করেছি, বাট এখন আমাদের মেইন অ্যান্ড ফুটার নিয়ে কোনো কাজ নেই। আমরা এখানে নেভিগেশন বার ক্রিয়েট করবো। সো আমরা হেডারের মধ্যে যাব, অ্যান্ড আমরা জানি নেভিগেশন বারের জন্য আমরা nav ট্যাগ ইউজ করবে। সো সিম্পল, আমাদের স্ট্রাকচার রেডি। আমরা যদি দেখি, দেখো এখানে আমাদের কি কি আছে, লোগো দেওয়া আছে, দেন চারটে অপশন দেওয়া আছে, অ্যান্ড দেন সার্চ বক্স দেওয়া আছে, রাইট? সার্চিং এর জন্য একটা ইনপুট বক্স দেওয়া আছে, অ্যান্ড দেন বাটন দেওয়া আছে। সো এই যে অপশনস গুলো আমরা কিসের মধ্যে রাখবো, অবভিয়াসলি লিঙ্কের মধ্যে রাখবো, কারণ প্রত্যেকটা অপশনে ক্লিক করলাম কি, আমরা এক একটা পেজে নেভিগেট হয়ে যাই। সো এগুলো সবকটাই কি হবে, একটা অ্যাঙ্কার ট্যাগ হবে। সিম্পলি আমাদের কটা অ্যাঙ্কার ট্যাগ লাগবে, চারটে অ্যাঙ্কার ট্যাগ লাগবে। তো আমরা কি করে নেবো, a মাল্টিপ্লাইড বাই 4 আমরা জানি, রাইট? সো আমাদের চারটে অ্যাঙ্কার ট্যাগ আমরা পেয়ে গেছি। সো এবার চটপট আমরা কি করবো, সেখানে জাস্ট অপশন গুলো অ্যাড করে নেবো। অ্যান্ড href এর মধ্যে আমরা জানি সবাই লিঙ্ক দিয়ে থাকি আমরা, মিনস ডেস্টিনেশন পাথ, বাট এখানে তো আমরা অরিজিনালি এখন কোনো ডেস্টিনেশন পাথ অ্যাড করবো না। সো আমরা এখানে জাস্ট হ্যাশ দিয়ে রাখবো। ওকে, সো আমরা কি, আমি ফার্স্টে অল্ট কি প্রেস করে মাল্টিপল কার্সর নিয়ে আসছি, যাতে আমরা একসাথে সবকটা অ্যাক্সেস করতে পারি। সো আমরা কি করবো, জাস্ট হ্যাশ দিয়ে দেবো। ওকে, সো হয়ে গেল। নাও আমরা চটপট এখানে অ্যাড করে নিই। ফার্স্ট এটা আমাদের কি আছে, amazon.in, রাইট? নেক্সট আছে কি, অ্যাকাউন্ট। নেক্সট কি আছে, মাই কার্ট। নেক্সট হলো কন্ট্যাক্ট আস। অ্যান্ড নেক্সট দেখো একটা সার্চ করার জন্য একটা বক্স দেওয়া আছে, রাইট? সেটা কি, ইনপুট বক্স বা টেক্সট বক্স, রাইট? সো আমরা ইনপুট নেবো অ্যাজ আ টেক্সট বক্স। তাহলে আমরা কিভাবে নেবো, ইনপুট এন্ড কোলন দিতে দেখো আমাদের সমস্ত সাজেশন দিচ্ছে। তো আমরা এখানে কি নেবো, টেক্সট বক্স নেবো, রাইট? সো আমরা দিয়ে দিলাম টেক্সট। ওকে, সো টেক্সট হয়ে গেছে। নেম অ্যান্ড আইডি নিয়ে আমাদের আপাতত কোনো কাজ নেই, তাহলে আমরা এগুলোকে ডিলিট করেই দিতে পারি। অ্যান্ড এখানে আমরা কি লিখে দেবো, প্লেস হোল্ডার, রাইট? আমরা জানি যে কিভাবে লিখতে হয়, যখন আমরা ইনপুট বক্স ডিসকাস করেছিলাম সেখানে আমরা লিখেছিলাম যে যখন আমরা চাইবো যে একটা সাজেশন দেখ ইউজারকে, যে এখানে কি ধরনের ইনপুট দিতে হবে, তো তখন সেটা আমরা প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটের মধ্যে লিখে থাকি, রাইট? সো আই হোপ তোমাদের মনে আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, সার্চ amazon.in, রাইট? সো আমরা সার্চ এখানে প্লেস হোল্ডার মধ্যে লিখে দিলাম। দেন কি আছে, বাটন দিতে হবে আমাদের, রাইট? সো বাটন চলে এসেছে। নাও বাটনের মধ্যে আমাদের কি লিখতে হবে, সার্চ লিখতে হবে। তো আমি লিখে নিই সার্চ। ওকে, সো আমাদের স্ট্রাকচার রেডি, এইচটিএমএল এর স্ট্রাকচার রেডি। দেখো যা যা আমাদের দেওয়া ছিল আমরা সবটাই অ্যাড করে নিয়েছি।
এখানে আরেকটা জিনিস আমি করব যে এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাঙ্কার ট্যাগের ক্ষেত্রে সেম হবে ফরম্যাটিং, বাট মিনস সিএসএস স্টাইলিং, বাট লোগোর ক্ষেত্রে ডিফারেন্ট হবে কালারটা। সো সেই জন্য আমি এখানে একটু ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আইডি অ্যাড করে দিলাম, ধরো লোগো। আগে আমি লিঙ্ক করিয়ে নিই আমাদের ফাইলটা, সিএসএস ফাইলটা। সো লিঙ্ক সিএসএস অ্যান্ড আমাদের ফাইলটার নাম হচ্ছে tude28, রাইট? তো আমরা অ্যাড করে নিয়েছি। নাও নেক্সট আমরা সিএসএস ফাইলে চলে যাবো ডিরেক্টলি। স্টার্টিং আমরা সিএসএস এ কি করবো, আমরা এলিমেন্ট ওয়াইজটা টার্গেট করবো প্রত্যেকটাকে, বাট ফার্স্টেই আমরা যেটা সমস্ত এন্টায়ার এলিমেন্টস এর জন্য অ্যাপ্লিকেবল সেটা অ্যাড করবো। মিনস আমরা ফার্স্টে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করবো। তো ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে এখানে আমরা কি কি অ্যাড করবো, আমি তোমাদের বলেছিলাম যে প্রফেশনালি যখন যে কোনো ওয়েবসাইট বিল্ড করা হয় তো সেখানে কি করা হয়, মার্জিন অ্যান্ড প্যাডিংটাকে 0 করে দেওয়া হয়, যাতে ব্রাউজার বাই ডিফল্ট কোনো মার্জিন অ্যান্ড প্যাডিং অ্যাড না করে। মার্জিন প্যাডিং অলরেডি আমরা বুঝে গেছি, রাইট? সো আমরা ফার্স্টে কি করবো, মার্জিন অ্যান্ড প্যাডিংটাকে 0 করে নেবো। তো আমরা জানি কিভাবে করতে হয়। সো m:0 দিলে মার্জিন 0 অ্যান্ড প্যাডিং p:0 দিলে প্যাডিং 0, রাইট? সো মার্জিন প্যাডিং 0 হয়ে গেল, মিনস একদম টপ থেকে, এটা লেফট থেকে স্টার্ট হবে। আর কি অ্যাড করবো আমরা, ইউনিভার্সালি দেখো প্রত্যেকটার টেক্সট কালারটি কি আছে, হোয়াইট আছে, তাহলে আমরা কি করে দেবো, কালার যা যা এখানে আমরা নেভিগেশন বারে টেক্সট সেট করবো প্রত্যেকটার কি হবে, হোয়াইট হবে। ওকে, সো কালারটা আমরা কিসে সেট করে দিলাম, হোয়াইটে সেট করে দিলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। নাও নেক্সট চলে আসি, নেক্সট আমরা কি করবো, নেভিগেশন বারটাকে টার্গেট করবো। মিনস আমরা ন্যাভ টার্গেট থ্রু এটাকে মিনস এলিমেন্ট ওয়াইজ টার্গেট করবো। অ্যান্ড এবার আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড কালারটা দেখো দেওয়া আছে, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেট করে দিই, ব্যাক কালার আমরা জানি। ওকে, সো এখানে দেখো হেক্স কোডটা দেওয়া আছে, আমরা এক্স্যাক্টলি সেমটাই দিয়ে দেবো। কি দেওয়া আছে, 0f তারপর 4 ones, রাইট? সো আমরা হেক্স কোডও বুঝে গেছিলাম, তাই হোক বোঝা গেল। এটা ন্যাভিগেশন বারের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা সেট করে দিলাম। ওকে, আর কি সেট করবো, উইডথটা তো এখানে পুরো স্ক্রিন উইডথ হলো। ওকে, বাট হাইটটা আমরা সেট করতে পারি যে কতটা হাইট নেবে এটা। তো হাইটটা সেট করে দিই। হাইটটা তাহলে কত দেবো, ধরো আমি দেখলাম 50 পিক্সেল দিয়ে দেখি নাকি, 50 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তো যদি বেশি হয়ে যায় পরে আমরা চেঞ্জ করে দেবো সেটা। আই হোপ এতটুকু বুঝতে পারলে তোমরা, একবার এতটুকু আমরা দেখে নিই আগে। ওকে, নেক্সট আমরা পরের স্টাইলিং গুলো ব্যবহার করবো। ওকে, সো আমি যদি গো লাইভ করে তোমাদের দেখাই, তো দেখো আমাদের নেভিগেশন বার রেডি, রাইট? নেভিগেশন বারে দেখো সমস্ত অ্যাঙ্কার ট্যাগগুলো পরপর চলে এসছে, কারণ ইনলাইন এলিমেন্ট, রাইট? এন্ড আমরা কি করেছি, পুরোটা যেন মার্জিন প্যাডিং 0 করেছি। সো একদম টপ থেকে এটা স্টার্ট হয়েছে, নেভিগেশন বার একদম টপেই থাকে, রাইট? সো নেক্সট আমরা কি করেছি, নেভিগেশন বারটাকে টার্গেট করেছি অ্যান্ড তার ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিয়েছি, দেখো অ্যাজ ইট ইজ চলে এসছে। অ্যান্ড তার হাইটটা দিয়েছি 50, তো এটাকে আরেকটু কমিয়ে দেওয়া যায়, চলো আমরা একটু কমিয়ে দিই হাইটটাকে। সো হাইটটাকে ধরো আমি দিয়ে দিলাম 40 পিক্সেল দিয়ে দিই। ওকে, সো 40 দিয়ে দিলাম, আর একটু কমিয়ে দিলাম। নাও দেখা যাক, হ্যাঁ এবার ঠিকঠাক লাগছে। ওকে, নাও নেক্সট আমরা তাহলে টার্গেট করবো কি, এই অ্যাঙ্কার ট্যাগ গুলোকে টার্গেট করবো। কি দেখো অ্যাঙ্কার ট্যাগের প্রত্যেকটা নিচে আন্ডারলাইন আছে, আমরা জানি কিভাবে এটা সরাতে হয় বা রিমুভ করতে হয়, তার জন্য কি প্রপার্টি ইউজ করতে হয়। অ্যান্ড নেক্সট আমরা যেটা করবো, দেখো প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগ একদম পরপর রয়েছে, রাইট? তো আমরা কি করবো, অ্যাঙ্কার ট্যাগ গুলোর মধ্যে ফাঁক দিতে হবে, মিনস গ্যাপ দিতে হবে, রাইট? সো সেটা আমরা অ্যাড করবো। কিভাবে অ্যাড করবো সেটা আমরা জানি, কারণ এখানে একটা অ্যাঙ্কার ট্যাগ থেকে আরেকটা অ্যাঙ্কার ট্যাগ দুটোর মধ্যে মাঝে আমাদের গ্যাপ দিতে হবে। তাহলে কি অ্যাড করতে হবে, তোমরা বলো মার্জিন না প্যাডিং? প্যাডিং আমরা জানি কন্টেন্টের বিটুইন যে গ্যাপটা থাকে, রাইট? অ্যান্ড মার্জিন মিনস কি, বর্ডারের বাইরে যে গ্যাপটা থাকে, আর আমরা বলতে পারি একটা এলিমেন্ট থেকে আরেকটা এলিমেন্টের মধ্যে যে গ্যাপটা, রাইট? তো সেটাও আমরা কিভাবে করি, মার্জিনের থ্রু। তাহলে মার্জিন অ্যাড করবো আমরা ডেফিনেটলি। তো চলো অ্যাড করি এক একটা করে, বুঝবো এক একটা করে। সো এবার আমরা চলে আসি অ্যাঙ্কার ট্যাগকে টার্গেট করবো আমরা। ওকে, তো অ্যাঙ্কার ট্যাগের ক্ষেত্রে ফার্স্টে আমরা যেটা করবো, আন্ডারলাইনটাকে রিমুভ করবো। তার জন্য আমরা জানি টেক্সট ডেকোরেশনটাকে কি করতে হয়, নান করতে হয়। সো ফার্স্টে আমরা সেটা করে দিই, টেক্সট ডেকোরেশন নান। তো দেখো এখন রিমুভ হয়ে গেছে প্রত্যেকটা। এবার আমরা গ্যাপটা দেবো। তাহলে আমাদের কি করতে হবে, মার্জিন অবভিয়াসলি, অ্যান্ড মার্জিনটা কোন সাইডে দিতে হবে, পুরো প্রত্যেকটার কি দেখো রাইটে আমাদের দরকার, তাহলে মার্জিন রাইট আমরা সেট করবো। তাহলে নেক্সট আমরা চলে আসি মার্জিন রাইট। ওকে, সো আমাদের দিয়ে দিয়েছে সাজেশন। সো মার্জিন রাইট আমরা কত করে দিতে পারি, ধরো আমি 100 পিক্সেল করে দেখি, রাইট? যদি আরো বেশি দরকার হয় বেশি করবো, দেখি নিই ফার্স্টে। হ্যাঁ দেখো 100 পিক্সেল। ওকে, আরেকটু আমরা দিতে পারি, কারণ আমাদের অপশন এখানে কম আছে। সো আমাদের মোটামুটি আরেকটু আমরা অ্যাড করতে পারি।
সো কত দিয়ে দেবো দেখো, মার্জিনটা আমি ধরো আরেকটু বাড়িয়ে দিই, মিনস 150 পিক্সেল করে দেখি। নাও নেক্সট আমাদের কি করতে হবে দেখো, লোগোর কালারটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড এখানেও আমাদের সেম ভাবে বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। চলো ফার্স্ট আমরা বাটনটা চেঞ্জ করে নিই। সো নেক্সট আমরা চলে আসি তাহলে বাটন। ওকে, বাটনে আমরা কি কি অ্যাড করব, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করতে হবে, আমাদের হেক্স কোডটা দেওয়াই আছে দেখো। সো আমরা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। নাও দেখো এক্স্যাক্টলি সেম কালারটাই আমাদের দিয়ে দিয়েছে। নেক্সট আমরা কি করব, লোগোর কালারটা সেট করব। সো লোগো দেখো আমাদের এখানে আমরা আইডি সেট করে দিচ্ছি অ্যাজ আ লোগো, রাইট? কারণ এটাও একটা অ্যাঙ্কার ট্যাগ। আমি স্টার্টিং এ তোমাদের বললাম যে এটাকে আমাদের ডিফারেন্টলি টার্গেট, মানে সেপারেটলি টার্গেট করতে হবে। তো সেই জন্য আমরা আইডি সিলেক্টর ইউজ করেছি। বাকিগুলো তো আমরা এখানে এলিমেন্ট সিলেক্টর ইউজ করেছি, আর এখানে ইউনিভার্সাল সিলেক্টর। তো দেখো আমরা যত প্র্যাকটিস করছি এমন ভাবে আমাদের কনসেপ্ট গুলো হ্যাবিচুয়েটেড হয়ে যাবো না আমরা, দেন আমাদের আলাদাভাবে দেখার দরকারই পড়বে না। এটাই হচ্ছে প্র্যাকটিসের মিনস অ্যাডভান্টেজ। প্র্যাকটিসটা এইভাবে এই জন্যই এত বেশি প্রয়োজন। যত বেশি আমরা প্র্যাকটিস করবো এই জিনিসগুলো তত আমাদের সরগর হয়ে যাবে। ওকে, যাই হোক, তো আমরা এবার আইডি সিলেক্টর দিয়ে টার্গেট করবো। তো আইডি সিলেক্টরের জন্য আমরা জানি কিভাবে টার্গেট করতে হয়, ইউজিং হ্যাশ সিম্বল, রাইট? সো আমরা এবার লোগোকে টার্গেট করবো। কি করবো, আমরা এর কালারটা সেট করে দেবো, যেটা আমাদের দেওয়া আছে সেম কালারই দেওয়া আছে দেখো, এখানে আমার সাজেশনে দিয়েও দিয়েছে। তাহলে সেম কালার আমরা কালারের জন্য সেট করে দিলাম। আর কি দেওয়া আছে, আমরা লোগোর ফন্ট কালার মিনস সাইজটা, মিনস টেক্সটের সাইজটা দেওয়া আছে। তাহলে তার জন্য আমরা কি ইউজ করি, ফন্ট সাইজ ইউজ করি। টেক্সট প্রপার্টি অলরেডি আমরা ডিসকাস করেছি, এখানে কত দেওয়া আছে 25 পিক্সেল। তাহলে যেমন দেওয়া আছে সেম ভাবে আমরা যেটা ইউজ করবো, রাইট? সো অল সাইড দেওয়া আছে। নাও আমরা এবার যদি দেখি, একদম ওকে, সো অল সেট। এখন আমরা কি সুন্দর একটা নেভিগেশন বার ক্রিয়েট করে ফেলেছি। দেখো আমাদের যেখানে নিয়েছে মাউস হোভার করছে অপশন গুলোতে, আমাদের লাইক হ্যান্ড, আমাদের মাউস পয়েন্টার রয়ে যাচ্ছে। সার্চের জন্য আমরা এখানে টাইপ করতে পারবো। সো এইভাবে আমরা আরো অনেক কিছু অ্যাড করা যায়, বাট আমাদের যতটুকু টাস্কে দেওয়া ছিল আমরা কিন্তু টোটালটা সেট করে নিয়েছি। অ্যান্ড আনাদার একটা জিনিস আমরা করতে পারি, দেখো অ্যামাজন একদম সাইড থেকে আসছে, তো এটাকে আমরা একটু লেফট থেকে মুভ করে দিতে পারি। আচ্ছা, তার জন্য আমরা কি করবো, মার্জিন লেফট সেট করে দিই। ওকে, সো মার্জিন লেফট সেট করে দিলাম। কত করব, 2 পিক্সেল করে দেখি। ওকে, সো এইভাবে আমরা আমাদের নেভিগেশন বার ক্রিয়েট করে ফেলেছি। কংগ্রাচুলেশন সবাইকে। সো আই হোপ তোমরাও অলরেডি করে ফেলেছো। তোমরা ডেফিনেটলি এনজয় করেছো, অ্যান্ড এটা ডেফিনেটলি ইউজফুল হতে চলেছে। অ্যান্ড আরো আমরা যখন প্রপার্টিজ, এইটা তো আমরা যেগুলো শিখেছি প্রপার্টি এখন পর্যন্ত সেগুলো নিয়ে করলাম, রাইট? অ্যান্ড সেটা থেকেই আমরা দেখো কত সুন্দর নেভিগেশন বার ক্রিয়েট করে, সুন্দর না হলে বেসিক নেভিগেশন বার তো ক্রিয়েট করে ফেললাম। সো এরপরে আমরা আরো ফিচার শিখবো, সেগুলো ইউজ করে আমরা আরো সুন্দর সুন্দর নেভিগেশন বার কেন শুধু ওয়েবসাইটে ডেভেলপ করতে পারবো। সো দ্যাটস অল, আজকে ভিডিওতে এতটুকুই। দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ লার্নিং, কিপ প্র্যাকটিসিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ, বাই।